This channel does not promote any violent, harmful, or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে এক্সক্লুসিভ ছবি আসছে। দুর্গাপুরে উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি জবরদখলের অভিযোগ। পুলিশ জবরদখল তুলতে যেতেই বচসা ধস্তাধস্তি। ছবিটা এই মুহূর্তে। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্তের সঙ্গে কথা বলি। জয়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? এই উচ্ছেদ অভিযান কেন? দেখো, এই জিটিপিএস দুর্গাপুর থার্মাল পাওয়ার প্রজেক্টের নতুন ইউনিট তৈরি হবে বলে তাদের যে জমি, সেই জমিতে যারা বসবাস করে আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য বারবার নোটিশ দেওয়া হচ্ছিল এবং যারা ওখানে বসবাস করছে তারা আন্দোলন করছিল যে তাদের পুনর্বাসন দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আজকে সেই মতো আজকে হচ্ছে ডেট ছিল যে আজকে হচ্ছে জোর করেই উচ্ছেদ করবে যাদেরকে বারবার নোটিশ দেওয়া হয়েছিল, তারা জায়গা ছাড়েনি। আজকে যখন এই উচ্ছেদ অভিযান শুরু করে জিটিপিএস কর্তৃপক্ষ এবং তার সঙ্গে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী ছিল, তখনই দেখা যায় যে আন্দোলনকারীরা এসে যে গাড়িগুলো দিয়ে ভাঙা হচ্ছিল সেই গাড়িগুলোর সামনে চলে আসে। তখনই উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 1 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এপ্রিলে। কিন্তু দেখা যায় আরেক পক্ষ যারা এই প্রজেক্টের পক্ষে ছিল তারা কিন্তু প্রতিবাদ জানায়, তারাই হামলা করে। তাদের হামলায় আহত হয়েছে আন্দোলনকারী একজন এবং পুলিশ এসে দুপক্ষেই যে যারা আন্দোলন করছিল এবং যারা বাধা দিচ্ছিল আন্দোলনকারীদের তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয়। পুলিশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করে নিয়ে গেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ এবং সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমার। ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দুর্গাপুরে উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি জবরদখলের অভিযোগ। দুর্গাপুরে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, উচ্ছেদ অভিযান ঘিরে ধস্তাধস্তি পরিস্থিতি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি জবরদখলের অভিযোগ এবং পুলিশ সেই উচ্ছেদ অভিযানে যেতেই ধস্তাধস্তি পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি সরাসরি। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, তো দেখছি ভয়াবহ পরিস্থিতি, রীতিমতো হাতাহাতি হচ্ছে সেখানকার এলাকাবাসীর সঙ্গে। দেখো, এখানে হচ্ছে যে এই প্রজেক্টটা অর্থাৎ জিটিপিএস ডিভিসির একটা প্রজেক্ট। ডিটিপিএস এখানে 800 মেগাওয়াটের একটি নতুন হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। তার জন্য যে তাদের যে নিজের জমি, জিটিপিএস এর নিজের জমি, সেই এলাকায় যারা বসবাসকারী তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে উচ্ছেদের জন্য এই অভিযান দীর্ঘদিন ধরেই চলছিল এবং এই যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথাবার্তা চলছিল কর্তৃপক্ষের। এর মধ্যে দেখা যায় যে একটা পক্ষ যারা এই প্রজেক্টের পক্ষে বলে নিজেদের দাবি করছে, তারা হচ্ছে আন্দোলনকারীদের যাতে কোনোভাবে বাধা সৃষ্টি না করতে পারে তাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। এবং আজকে যখন উচ্ছেদ অভিযান শুরু হয়, পুলিশ এবং সিআরপিএফ নিয়ে জিটিপিএস কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে যখন ওই তাদের নির্মাণগুলো ভাঙার চেষ্টা করে, তখনই আন্দোলনকারী তারা সেই বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ে। তাদের দাবি হচ্ছে তাদের পুনর্বাসন দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু এই দাবিতে যখন কর্তৃপক্ষ 1 তারিখ পর্যন্ত আবার সময় দেয়, তখনই কিন্তু যারা এই প্রজেক্টের পক্ষে, যারা এই 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হোক এটা চাইছে, তারা এই আন্দোলনকারীদের বিপক্ষে, তারা এই ঝামেলা শুরু করে। তারাই
যারা আন্দোলনকারী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে মারধর করে, ব্যাপক মারধর করা হয়। ঘটনাস্থলে পুলিশ ছিল, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। দুপক্ষেই পুলিশ এখনো কি পুনর্বাসনের আশ্বাস কি দেওয়া হয়েছে? এখনো কোনো পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়নি, কেন ডিটিপিএস কর্তৃপক্ষ যেটা ডিভিসির ইউনিট তারা বলছে তাদের জমিতে এটা যারা বসবাস করছিল এই জমিটা তাদের জমি, তারা নতুন করে কোনো জমি অধিগ্রহণ করছে না, তাদের জমি যেহেতু তারা কোনো পুনর্বাসন দেবে না। এই পরেই কিন্তু আন্দোলন জোর হয়েছিল, কিন্তু আজকে এখন দেখা যাচ্ছে যারা এই প্রজেক্টের পক্ষে তারাই বাধা সৃষ্টি করছে। পরিস্থিতি অনেক ধন্যবাদ। ফের কট্টর রোষে কৌতুক, প্যারোডিতে একনাথ শিন্দেকে ব্যঙ্গ করার অভিযোগ। কমেডিয়ান কুণাল কামরাকে তলব পুলিশে, হাজিরা দিতে সময় চাইলেন কুণাল। ক্ষমা চাইতে হবে কুণালকে, দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের। ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিয়েছেন কুণাল। কমেডিয়ানকে প্রাণনাশের হুমকি দিয়ে ইতিমধ্যেই 500-র বেশি ফোন এসেছে বলে দাবি। শুধু তাকে আক্রমণ করা হচ্ছে, ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে তাই না, সে যেখানে প্রোগ্রাম করেছে সেই হোটেলের ব্যাংকোয়েটটাও ভাঙচুর করা হয়েছে। হোটেলের কি দোষ আমরা কেউ জানি না। ফলে স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে ভারতবর্ষ যে বর্তমানে অসহিষ্ণুতার লেভেলে কোন স্তরে বিচরণ করছে, এটা যেমন একদিকে বোঝা যায়, তেমনি বোঝা যায় যে বর্তমান কেন্দ্রীয় সরকার চতুর্দিক থেকে শুধুমাত্র ক্ল্যাপিং, চতুর্দিক থেকে শুধুমাত্র প্রশংসা পেতে পেতে তারা সমালোচনাটা যে সহ্য করতে ভুলে গেছে, কারণ তাদের চতুর্দিকে তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার কেউ নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুজন কমেডিয়ান শুধুমাত্র কমেডি করছে বলে আজকে তারা এরকম জায়গায় চলে গিয়েছেন। এই কুণাল কামরাকেই ফ্লাইটে পর্যন্ত ব্যান করা হয়েছে। ফলে ভারতবর্ষের অবস্থা কি মানুষ বুঝুক। আর পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে, এটা তো আমরা ছোটবেলা থেকে শুনেছি। এই পরিস্থিতি দেখা যাচ্ছে। আর এই প্রথমবার নয়, এর আগেও বারবার করে আমরা দেখেছি অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে কার্টুনকারী ধৃত অম্বিকেশ, মানে অর্থাৎ তারা একের পর এক আমরা দেখেছি আর্টিস্টরা, কখনো কমেডিয়ান, তারা এই শাসকের রোষের মুখে পড়েছে। শার্লি এবদোর অফিসে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, 2015 সালের ছবি, তার অফিসে গুলি চলে। এবার এখন নিশানায় কুণাল কামরা। মহারাষ্ট্রের সরকার একনাথ শিন্দে সহ যারা যারা আছে তারা যে কাজটি করেছে সেটা সংবিধান বিরোধী, আমি তাকে সমর্থন করছি না। আর আমাদের রাজ্যের সরকারের পক্ষ থেকে এইটা বলার কোনো নৈতিক অধিকার নেই। এই কারণেই নেই, অম্বিকেশ মহাপাত্রের উপর শুধু আক্রমণ হয়েছে মমতা ব্যানার্জি দ্বারা সরাসরি তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিভি শোতে একজন প্রেসিডেন্সি কলেজের ছাত্রী তানিয়া ভরদ্বাজকে আঙুল তোলে তার মত প্রকাশের অধিকারকে আক্রমণ করেছিল। অতএব আমাদের রাজ্যের সরকার বা রাজ্যের শাসক দলের তরফে কোনো নৈতিক অধিকার নেই যে এই কুণাল কামরার বিষয়ে প্রতিবাদ করার। এটা সর্বত্র এটা শুধু মানে এই সেন্ট্রালি কুণাল কামরার যেটা ঘটেছে সেটা নয়, আমাদের ভারতবর্ষেও তাই। আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম মানে সব সাহস করে স্ট্যান্ড আপ কমেডি করার সাহস দেখাতে পারে না, কারণ এখান থেকে নাকি বাধা দেওয়া হবে এরকম একটা ভয় ভীতি সবসময় কাজ করে। এইখানে ওপেনলি পারফর্ম করতে গেলেও সমস্যা হয়। সেটা আমরা কিছু স্যাটায়ার ধর্মী নাটক করতে গিয়েও দেখেছি, নানান বিষয়। মানে এইটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ দৃশ্যটা খুব একটা আলাদা নয়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। তার ফলে আমার মত প্রকাশের স্বাধীনতা আছে বলে আমি এমন কিছু বলতে পারি না যা ওই কমেডিয়ান বলেছেন যাতে আপনি কারোর উপর ব্যক্তি আক্রমণ করবেন। কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি বলেন তাহলে আপনাদের বেশ কয়েকটি ঘটনার কথা মনে পড়ায়। এক হচ্ছে অম্বিকেশ মহাপাত্রের কথা আপনারা বললেন, দ্বিতীয় হচ্ছে সামান্য প্রশ্ন করার জন্য একজন সাধারণ কর্মীকে উনি মাওবাদী দাগিয়ে দিয়েছিলেন জঙ্গলমহলে, আমি তার নাম করছি না। এবং পশ্চিমবঙ্গের অন্তত পক্ষে সমস্ত ইউটিউবার, সেই ইউটিউবাররা তাদের বিরুদ্ধে মামলা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। যার ফলে এই সহিষ্ণুতার পাঠ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেব না। পশ্চিম মেদিনীপুরে উদ্বেগ বাড়াচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। পরিসংখ্যান বলছে 2024-25 সালে 9,000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছেন, যার মধ্যে 15 বছরের নিচে অন্তঃসত্ত্বার সংখ্যা 203, আর 15 থেকে 19 বছরের মধ্যে অন্তঃসত্ত্বার সংখ্যা প্রায় 9,000।
সরকারি পরিসংখ্যানে নাবালিকাদের মা হওয়ার হার 16 থেকে 18%। সরকারি হাসপাতালগুলিতে পোলিও কার্ড নিতে বাড়ছে নাবালিকা অন্তঃসত্ত্বাদের ভিড়। হাসপাতালে যদি একজন মাইনর মেয়ের ডেলিভারি হচ্ছে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওই কেসটা বুকড হচ্ছে এবং এটা নজরে আসছে, যার জন্য ডেটা আমরা হাইড করি না। ফলে এটা নিয়ে আমরা কাজ করছি। বাল্যবিবাহ হওয়া উচিত নয়, 18 আগে বিয়ে হওয়া উচিত নয়। কন্যাশ্রীতে সচেতনও হয়েছে, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা এটা করেন। যারা করছেন, মা বাবাই করছেন, কোনো পরিস্থিতিতে শিকার হয়ে। আমার মনে এটা সচেতনতা বৃদ্ধি যতটা হবে, তারা বুঝবেন যে সময়ের আগে বিয়ে দিলে ওই সন্তানের ক্ষতি হচ্ছে। এটা একটা সামাজিক ইস্যু এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। খুবই লজ্জার এবং দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি নিজে মহিলা, কথায় কথায় মহিলা মহিলা বলেন। এত হাজার বা এত লক্ষ মহিলাকে মাসে 500 টাকা বা 1000 টাকা ঘুষ দিতে হচ্ছে কেন? তাদের স্বাবলম্বী করছেন না কেন? এই যে অল্প বয়সী মেয়েগুলো তারা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে, তাদের কোনো সুরক্ষা নেই। তারা ইচ্ছায় অনিচ্ছায় কিভাবে হচ্ছে? এটা কি একটা উন্নত সমাজ, এগিয়ে যাওয়ার সমাজের নিদর্শন? মমতা ব্যানার্জি কী বলেন এই ব্যাপার নিয়ে? খুবই চিন্তার বিষয় আছে। বাবা, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর দৃশ্য বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে লন্ডনে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি করেছে তার বিরাট বিরাট বিবরণ দিচ্ছেন, পাতার পর পাতা খরচ করছেন, কত না জ্ঞান বিতরণ করছেন। তার বাংলায় 10,000 নাবালিকা অন্তঃসত্ত্বার খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সমাজ কোথায় এগিয়ে চলেছে বোঝার চেষ্টা করুন।